আজব এক মেশিন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কিশোরগঞ্জের ছেলে নাইম ইসলাম। কিভাবে এই আজব মেশিন বানালেন তার কাছে প্রশ্ন। তবে এটা আমি শুরু করছিলাম ছোটো একটা জিনিস বানাইছিলাম। যে ছোটো হালকা একটু ধোয়ানো হতো, ক্যানের মধ্যে ছোটো ধোয়ানো জিনিস হতো, হালকা একটু ধোয়ানো হতো। পরে আমার মাথায় চিন্তা হলো কীভাবে এটা বড় বানানো যায়, একটা কিছু কাজ করানো যায়, একটা পানি ইত্যাদি এক জায়গা থেকে আগে পানি নিতে পারি, সে চিন্তা ভাবনা আই। পরে একদিন বানাইলাম এটা। যারা সামনে দেখতেছেন এটা হচ্ছে জালি মোটরের ওটা স্টিলটা আমি দুই মধ্যে দুটা কাটছি, কানা করলাম, দুই সাইডে সিমেন্ট লাগাইলাম, আর ভিতরে সুন্দর করে সিমেন্ট পাকা বানাইলাম, দেন সেটা পানিতে উঠলে তারপরে পানি উঠলো ওটা দেন। আর আমি বললাম তো সুপার বলতে ভিতরে পাকা বানাইছি, দেখাতে এটা ভাঙ্গি আছে। হ্যাঁ আমি পানি বাড়িয়েছি, ঠিক আছে, আর ভাঙ্গি আছে, 1-2 দিন হয়েছে। তারপরে আমি এটা আরও বুঝলাম তুই যেভাবে তাকে কি শক্ত জিনিসটা পানি তুলতে পারে সেই চিন্তা ভাবনা করলাম। কয়েকদিন ধর চিন্তা ভাবনা করে ফেলে সিমেন্ট বালু দিয়া এরম পাতার চিন্তা হলো, সিমেন্ট বালু তো শক্ত ওই জিনিসটা পানি থাকলে আর শক্ত বেশি থাকে। তারপরে আমি সিমেন্ট বালু দিয়ে ভিতরে পাঙ্খাটা যারা পানি তুলে হালকা ক্যামেরা হালকা দেখা যেতেছে না ভিতরে জিনিসটা আছে, সিমেন্ট বালু দিয়ে বানাইলাম। তারপরে এই তো মারলাম, আমার চিন্তা হলো কিনতে ঘুরাম জিনিসটা, এটা তো ঘুরা ছাড়া দোকান উঠতো না। আর আমার একটা একটা ড্রিল মেশিন আছে, ড্রিল মেশিনের এই ড্রিল মেশিন লাগাইছি, ড্রিল মেশিন ঘুরে তারপরে কি পানি উঠবে। এখন আমি যদি চাই ড্রিল মেশিনের বদলে অন্য জিনিস ইঞ্জিন লাগাই, তাও আমি পারবো। ইঞ্জিন লাগাইলে আমি ইঞ্জিন দ্বারা পানি বেশি উঠবো আর বেশি স্পিড উঠবো। তারপর কারণ আমি তেল দিয়ে ইঞ্জিন চলবো, এটা সবচেয়ে বেশি ভালো হবে।